بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে তাওবা নিয়ে দু একটি কথা বলার জন্য আসছি। যদি আপনি মুসলিম হন, আপনার জন্য তাওবা জীবনের অপরিহার্য বিষয়। কারণ প্রত্যেকটা মানুষ গুনাহ করে থাকে, আর এই গুনাহ থেকে বাঁচার একমাত্র পথ হলো তাওবা। তাওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে, তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তাওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। এই তাওবা ও ইস্তিগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন। মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। প্রিয় যুবক ভাইয়েরা, তাওবা ও ইস্তিগফার মুমিন জীবনের এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে তাদের কৃত কর্মে অবিচল থাকে। সূরা আল ইমরান আয়াত 135। তাওবা ইস্তিগফার নবীদের সুন্নাত। প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমরা শুনতেছি কান লাগিয়ে শুনি। নবী রাসূলগণ নিজেরা যেমন আপন রবের কাছে তাওবা ও ইস্তিগফার করেছেন, উম্মতকেও তাওবা ও ইস্তিগফার করতে আদেশ করেছেন, তাওবা ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তাওবা ইস্তিগফার ও উম্মতের তাওবা ইস্তিগফারের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ নবী রাসূলগণ ছিলেন মাসুম ও নিষ্পাপ। তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন। কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাপ নয়। তাই নবীগণের তাওবা ও ইস্তিগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য। আর উম্মতের তাওবা ও ইস্তিগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য। প্রিয় ভাই ও বোনেরা, নবীগণের তাওবা ও ইস্তিগফার, নবীগণ ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ও ইস্তিগফার করেছেন। তাদের তাওবা ও ইস্তিগফারের ঘটনা ও ভাষা কোরআন মাজিদে বিবৃত হয়েছে। আমরা এখানে কোরআন থেকে কয়েকজন নবীর তাওবা ও ইস্তিগফারের বর্ণনা তুলে ধরব। হযরত আদম আলাইহিস সালামের তাওবা ও ইস্তিগফার। তিনি বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আয়াত 21। হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্যে তাওবা ও ইস্তিগফার, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া
ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা মাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নরনারীদেরকে ক্ষমা করুন, আপনি জালেমদেরকে ধ্বংসই বৃদ্ধি করুন। সূরা নূহ আয়াত 22। হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্যে তাওবা ও ইস্তিগফার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রব, নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। সূরা কাসাস আয়াত 24। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যে তাওবা ও ইস্তিগফার, হযরত আগার ইবনে ইয়াসার আল মুআনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি দিনে 100 বার তাওবা করি। সহিহ মুসলিম হাদিস নং 2702। এখানে একথা অবশ্যই মনে রাখতে হবে যে নবী ও রাসূলগণ আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের গোটা জীবন আল্লাহ তাআলার তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই তারা যাবতীয় গুনাহ থেকে দূরে থেকে জীবন যাপন করেন। তাদের থেকে কখনো সগীরা বা কবিরা গুনাহ সংগঠিত হয়নি। এজন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী আকীদা হলো নবী ও রাসূলগণ মাসুম ও নিষ্পাপ। তাই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে তাওবা ও ইস্তিগফার উচ্চারিত হওয়ার অর্থ কখনোই এ নয় যে তারা তাদের গুনাহের জন্য বা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির জন্য তারা তাওবা ও ইস্তিগফার করে থাকেন, বরং তারা তওবা করে থাকেন, তারা তওবা ও ইস্তিগফার করেন আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংঘটিত হওয়ার কারণে এবং সঙ্গে সঙ্গে উম্মতকে তাওবা ও ইস্তিগফার শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবীগণ তাদের উম্মতকে তাওবা ও ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম কর্তৃক তার উম্মতকে তাওবা ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। আমি সামুদ জাতির কাছে সালেহকে প্রমাণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন। তাই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং দোয়া কবুলকারী। সূরা হুদ আয়াত 61। প্রিয় যুবক ভাইয়েরা, এভাবে সকল নবী উম্মতকে আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটি ও গুনাহের জন্য তাওবা ও ইস্তিগফার করার আদেশ করেছেন এবং নিজেদের জীবনকে শিরকের গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ থেকে পবিত্র করার জন্য তাওবা ও ইস্তিগফার শিক্ষা দিয়েছেন। তাই দ্বীন ও শরীয়তে তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। তাওবা ও ইস্তিগফার মুমিনকে আল্লাহ তাআলার ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই
আল্লাহ বড় ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা বাকারা আয়াত 199। তিনি আরও বলেন, ওয়াস্তাগফির রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে আসো। নিশ্চয়ই আমার রব অতি দয়ালু ও অধিক মমতাময়। সূরা হুদ আয়াত 90। প্রিয় যুবক ভাইয়েরা, তাওবা ও ইস্তিগফারকারীদের প্রতি আল্লাহর শাস্তি প্রেরণ করেন না। আল্লাহ তাআলা কখনোই তাওবা ও ইস্তিগফারকারীদের প্রতি শাস্তি প্রেরণ করেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহি ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দেবেন না। সূরা আনফাল আয়াত 33। এমনকি তাওবা ইস্তিগফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির ওপর শাস্তি আসার প্রতিশ্রুতি দেওয়ার পরও সে শাস্তিকে ফিরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে হযরত ইউনূস আলাইহিসসালামের কওমের ঘটনা উল্লেখযোগ্য, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সংক্ষেপে উল্লেখ করেছেন। ফালাউলা কানাত ক্বরিয়াহ আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস ইলাল আখির। কেন কোনো জনপদ ঈমান আনয়নকারী হলো না? তাহলে তাদের ঈমান তাদের উপকার আসত। তবে ইউনূসের সম্প্রদায় ব্যতিক্রম। তারা যখন ঈমান আনল, তখন আমি পার্থিব জীবনে তাদের উপর থেকে লাঞ্ছনার আযাব তুলে নিলাম এবং তাদেরকে একটা সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সূরা ইউনূস ৯৮। হযরত ইউনূস আলাইহিসসালাম তার কওমকে তাওহীদের দাওয়াত দিলেন এবং তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দিল না, বরং তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনে ডুবে থাকল। যখন তিনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার প্রতিশ্রুতি শুনিয়ে দিলেন, হযরত ইউনূস আলাইহিসসালাম যেহেতু বুঝতে পেরেছিলেন যে তাদের উপর তো এখন শাস্তি আসা অবধারিত, তাই তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। তারা হযরত ইউনূস আলাইহিসসালামকে খুঁজে পেল না। তখন তারা বুঝতে পারল যে এখন তো আমাদের উপর শাস্তি এসেই যাবে। তাই তারা শাস্তির ভয়ে তাওবা ইস্তিগফার করতে লাগল। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আর শাস্তি প্রেরণ করলেন না, শাস্তিকে উঠিয়ে নিলেন। এভাবে তারা তাওবা ইস্তিগফারের ফলে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেলেন। তাওবা ইস্তিগফার মুমিনের পার্থিব নিয়ামত, শক্তি ও সামর্থ্য ও যাবতীয় সমৃদ্ধি লাভের সাহায্য করে। কোরআন কারীমে ইরশাদ হয়েছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, আর তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ নদী সৃষ্টি করে দিবেন। সূরা নূহ আয়াত 10-12। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে আমার সম্প্রদায়,
তোমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, তোমাদের শক্তিকে আরও বাড়িয়ে দিবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ 52। এইভাবে কোরআন মাজিদে তাওবা ও ইস্তেগফারের অনেক ফায়দা ও উপকারের কথা তুলে ধরেছেন। তাই আল্লাহ তাআলা ক্ষমা, দয়া এবং দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য তাওবা ও ইস্তেগফারের বিকল্প নেই। তাওবা ও ইস্তেগফারের উপকারিতায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। মোট কথা হলো, তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিন দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকল সগীরা কবিরা গুনাহ সহ সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করেন এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, ভালো করে লক্ষণীয় বিষয়, তাওবা হলো মৃত্যুর পূর্বের কাজ। যদি আমাদের মাঝে মৃত্যুর ফেরেশতারা এসে যায়, আমাদের তাওবার গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের উচিত আমাদের মাধ্যমে যখন যে গুনাহ যখনই হয়ে যায়, তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করে নেওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা সকলকে সর্ব অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।